গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথা। নকশি কাঁথার প্রতিটি পরতে পরতে জড়িয়ে থাকে অনেক ভালোবাসা এবং আদর। প্রতিটি ডিজাইন অনেক আদরে এবং যত্নে করা। আজকের নকশি কাঁথাটি তারই ব্যতিক্রম নয়, অনেক গর্জিয়াস একটি নকশি কাঁথার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নকশি কাঁথার যে ড্রয়িংটা সেটা কিন্তু শুরু করে দিয়েছি। সম্পূর্ণ নকশি কাঁথাটার ড্রয়িং দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। অত্যন্ত জনপ্রিয় এবং গর্জিয়াস এই ডিজাইনটি সম্পূর্ণটি দেখলেই বুঝতে পারবেন কতটা ইউনিক একটি ডিজাইন হতে পারে। দেখতে পাচ্ছেন আমি একবারে মাঝে বরাবরের যে ডিজাইনটি আছে সেটা কিন্তু ড্রয়িং করা শুরু করে দিয়েছি। আরেকটা কথা বলে রাখি, যে কোনো নকশি কাঁথা ড্রয়িং করার সময় আপনার মাথায় রাখতে হবে ডিজাইনটি কোন প্যাটার্নের করবেন। তার উপর ডিপেন্ড করে চারপাশের যে স্কেল দিয়ে রাউন্ড শেপ অথবা চারকোনা শেপ অথবা তিনকোনা শেপ সেগুলো কিন্তু এঁকে নিতে হবে। তারপরে আপনার মেন যে ডিজাইন সেই ডিজাইনে আপনাকে ফোকাস করতে হবে। আপনি আমার ভিডিওটা দেখবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে ডিজাইনটি ড্রয়িং করছি। আশা করি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিওটি এবং অনেক কিছুই শিখতে পারবেন। আর সেই সাথে থাকবে সেলাইয়ের কিছু টিপস এবং ট্রিক্স। দেখতে পাচ্ছেন মাঝ বরাবরে যে ডিজাইনটি আমি ড্রয়িং করেছি, মাঝখানে একটা ফুল ড্রয়িং করার পর চারপাশ থেকে কিন্তু আমি একটু পাতা এঁকে নিচ্ছি। আর এইভাবে করে চারপাশের চার কর্নারে একইভাবে আমি পাতাগুলো এঁকে নেব। এইভাবে করে ডিজাইনটি আপনারা ড্রয়িং করে দেখবেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়। এখানে আমি আরও একটি ডিজাইন দিব লতা দিয়ে, সেটা ডিজাইনটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। ডিজাইনটি ড্রয়িং করা চলতে থাকুক, এর মাঝে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করি। একটি নকশি কাঁথা সেলাই করতে গেলে কি কি টিপস প্রয়োজন সেগুলোই শেয়ার করব। আর একটি নকশি কাঁথা যখন আমরা তৈরি করি, মানে জোড়ানোর কাজটা করি, তখন কি কি টিপস মাথায় রেখে জোড়ানো হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা নকশি কাঁথা পছন্দ করেন, নকশি কাঁথার ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন শুরু করি। এখানে আমি কিন্তু নকশি কাঁথাটা প্রথমত ড্রয়িং করে নেই। ড্রয়িং করে নেওয়ার পর তারপরে কাঁথাটা জোড়ানোর কাজ করি। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যদি কাঁথাটা জোড়ানো থাকে আর যে কেউই জোড়াতে পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু জোড়ানোর সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে যে কাঁথার মাঝখানে কোনো রকম মোটা কাপড় দেওয়া যাবে না। দুই পাশে দুইটা পার্ট দেওয়ার পর মাঝখানে একটা পাতলা কাপড়, পাতলা এখানে আপনি শাড়ি অথবা ওড়নার কাপড় দিতে পারেন পুরনো, তাহলে অনেক বেশি মজবুত হবে এবং অনেক সফট হবে। টেকসই করার জন্য অবশ্যই মাঝ বরাবরে একটা কাপড় দিলে অনেক বেশি সুন্দর হয় নকশি কাঁথাটি, এবং সেলাই করার সময়ও সুন্দরভাবে সেলাইয়ের ফিনিশিংটা আসে। এটা তো প্রথমত গেল কিভাবে কাঁথাটা জোড়ানোর প্রস্তুতি নেবেন। তো কাঁথাটা জোড়ানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে মোটা কোনো কাপড় যেন মাঝ বরাবরের ডাঁড় হিসেবে না পড়ে। কারণ মাঝ বরাবরের ডাঁড় হিসেবে পড়লে সেখানে যখন সেলাই করবেন বা এই যে ড্রয়িং করার যে আঁকানোটা হচ্ছে, এভাবে আঁকাতে গেলে কিন্তু অনেক সময় ডিজাইনটা নষ্ট হয়ে যায়। এই জন্যই আমি বরাবরই নকশি কাঁথাটা প্রথমে ড্রয়িং করে নেই, তারপরে নকশি কাঁথাটা জোড়ানোর কাজটা করি। আর জোড়ানোর কাজটা অনেক নিখুঁতভাবে এক পাশ থেকে টেনে টেনে সুন্দর করে জোড়ানোর কাজটা করতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু নকশি কাঁথা জোড়ানো কীভাবে হয় সেটা লাইভ এবং ভিডিও আকারে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। আর অনেক সুন্দর এবং নিখুঁতভাবে কিভাবে একটা নকশি কাঁথা জোড়াতে হয় সে সম্পর্কে আইডিয়াও পেয়ে যাবেন আশা করি। এবারে আসি পরের ধাপে। নকশি কাঁথা জোড়ানো হলো, তারপরে নকশি কাঁথা সেলাই কিভাবে করতে হবে। সেলাই করার তো অবশ্যই অনেক মাধ্যম আছে, অনেক ধরন আছে, অনেকে অনেকভাবে সেলাই করে। তবে আমি টিপস দিব যে নকশি কাঁথা সেলাই করার সময় অবশ্যই এক পাশ থেকে সেলাইটা শুরু করবেন আর অন্য পাশে নিয়ে যেয়ে শেষ করবেন। যেহেতু প্রতিটা ফুল ঘোরানো পেঁচানো এবং লতা দিয়ে তৈরি, অনেক সময় এমন হতেও পারে যে নকশি কাঁথাটা আপনার জড়ে গেছে বা কুঁচকে গেছে। আর কুঁচকে বা জড়ে গেলে নকশি কাঁথার ডিজাইনটি যত সুন্দরই হোক না কেন, তার আসল সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠবে না।
এই জন্য আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন এক পাশ থেকে সেলাইটা শুরু হয়ে যায়। এবারে ড্রয়িং সম্পর্কে কিছু বলবো, তারপরে থাকছে সবার শেষে সেলাইয়ের টিপসটি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভেতরের যে পার লাইন আছে সেখানে কিন্তু ড্রয়িং করা শুরু করে দিয়েছি। কর্নার সাইডগুলো কিন্তু কোন কোন করে দেওয়া আছে সেগুলো কিন্তু অলরেডি আমার ড্রয়িং করা হয়ে গেছে, আর ভেতরের যে পার সাইড আছে সেটা কিন্তু আমি ড্রয়িং করছি। ভিডিওর এই পর্যন্ত এসে ড্রয়িংটা আপনার ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এইরকম আরও অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথার ড্রয়িং আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন। যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। অলরেডি যদি আপনি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন প্রতিটি ডিজাইন, প্রতিটি লতা এবং পাতা ফুল দিয়ে কতটা সুন্দর এবং চমৎকারভাবে নকশি কাঁথাটি কমপ্লিট হচ্ছে। পুরো কমপ্লিট নকশি কাঁথাটি দেখলেই বুঝতে পারবেন কতটা গর্জিয়াস হয়েছে আজকের ডিজাইনটি। তো এখন আপনাদেরকে আমি একটা কথাই বলবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই নকশি কাঁথাটি কিন্তু এ পর্যন্ত আমি বেশ কয়েকটা ড্রয়িং করেছি। প্রতিটা নকশি কাঁথার ডিজাইন ড্রয়িং প্রায় সেম সেম আছে কিন্তু কালার আলাদা। এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গর্জিয়াস হয়েছে মাশাআল্লাহ ডিজাইনটি। এইভাবে করে এই নকশি কাঁথার ডিজাইনটি আমি কিন্তু বেশ কয়েকটা কাস্টমারকে দিয়ে অনেক ভালো রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি যদি এইরকম কাস্টমাইজ করা নকশি কাঁথা অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকেই আপনি মেসেঞ্জারে যুক্ত হয়ে আমাদের সাথে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। আমরা কিন্তু ড্রয়িং করা কাঁথাও সেল করে থাকি এবং পুরো কমপ্লিট নকশি কাঁথা, বেবি নকশি কাঁথাও সেল দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন। অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডারটা করতে হবে, কারণ সুই সুতোর কাজ সম্পূর্ণ হাতে আঁকানো আমার নকশি কাঁথা সময় সাপেক্ষ ব্যাপার। আর এখানে কমপ্লিট নকশি কাঁথাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং নিখুঁত হয়েছে সেলাইটি মাশাআল্লাহ। এইরকম সুন্দরভাবে আমার কর্মিয়াপাড়া কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা দিয়ে থাকে। আপনাদের বলেছিলাম সেলাইয়ের টিপস দিব, তো সেলাইটা দেখাতে দেখাতে টিপস দেওয়াটাই বেটার, এই জন্য আগে কিছু বলিনি। দেখতে পাচ্ছেন কাঁথা স্টিচ সেলাই দিয়ে সম্পূর্ণ নকশি কাঁথাটা সেলাই করা হয়েছে। আর ছোট ছোট গোল গোল যে সেলাইটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চেন স্টিচ সেলাই। এই সেলাইটি আপনারা হয়তো অনেকেই অনেক নামে চেনেন, কিন্তু আমি চেন স্টিচ বলি, আমাদের এলাকায় এইভাবেই বলে। চেন স্টিচ সেলাই এবং কাঁথা স্টিচ সেলাই দিয়ে সম্পূর্ণ নকশি কাঁথাটা কিন্তু সেলাই করা হয়েছে। সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্টস করবেন। যদি নকশি কাঁথার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন, বেবি নকশি কাঁথা, বড় নকশি কাঁথা এবং গর্জিয়াস নকশি কাঁথার ড্রয়িং করা ডিজাইনগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। সেলাইয়ের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে এটা দেখানোর জন্য একটুখানি কাছ থেকে ভিডিও করছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এরকম সুন্দর নকশি কাঁথার সেলাইগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন।
চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।